বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রণোদনার পচা বীজে সরবরাহ হয়েছে হাজার হাজার কৃষকের। চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে অনিয়ম দুর্নীতির প্রমাণ, তবে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। বিএডিসির অনিয়ম দুর্নীতি ও লুটপাট নিয়ে রাশেদুজ্জামানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। মেহেরপুরের বর্গাচাষী শাহজামাল স্থানীয় কৃষি অফিস থেকে প্রণোদনার 5 কেজি ধান বীজ পেয়েছিলেন গেল মে মাসে। সারা দেশের কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণের একটি কর্মসূচি আছে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির, যার আওতায় বীজ পেয়েছেন উপজেলা সদরের আরও প্রায় 6,000 কৃষক। বিএডিসির বিনামূল্যের খারাপ বীজ শেষ পর্যন্ত গেছে হাঁস মুরগির পেটে, এমন অভিযোগ কম বেশি সবারই। চারানা সিটা হয়ে গেছে, 12 না ধান আছে, তার মধ্যে খাওয়া আছে, এখন তো সম্পূর্ণ বের হয়নি। বিএডির বেতনের প্রতি তো আমাদের আস্থা থাকছে না, আস্থা হারিয়ে যাচ্ছে দিন দিন। এর আগে যে ভালো বেতনটা পাচ্ছিলাম, এবার তো পাচ্ছিনি। শেষ পর্যন্ত খোলা বাজার থেকে বীজ কিনে আনেন শাহজামাল, তাতে আউশের আবাদ পিছিয়ে যায় মাস খানেক। এমনি করে জেলা জুড়ে ক্ষতির মুখে পড়েন 15,000-এরও বেশি চাষি। 6 দিন হয়ে যাচ্ছে, তেবো বীজ বেড়ায়নি, তখন আবার কি করবো, না ভুয়ে না ফেলি, বেড়ে না ফেলি, শুকি হাঁস মুরগি খাওয়াছি। বছর 5 ধরে বিএডিসির প্রণোদনা কর্মসূচিতে প্রতারিত হওয়ার দাবি বাজিতপুর গ্রামের আলমগীর হোসেনের। প্রমাণ দিতে এবার বীজতলা তৈরি করেন 2 খণ্ড জমিতে। এক খণ্ডে ছিটিয়ে দেন নিজের তৈরি বীজ, আর এক খণ্ডে বিএডিসির ধান। আমার চারাটা দেখেন আর আপনার ওই সরকারি চারা আর কেনার চারার বীজটা দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ হয়েছে। এইভাবে যদি আমরা ওই বিএডিসি থেকে প্রতারিত হই বা প্রণোদনার বীজ থেকে প্রতারিত হই, তাহলে আমরা চাষিরা কিভাবে এই আবাদটা করতে পারি? অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিএডিসির এই কর্মকর্তা। মেহেরপুর প্রসেসিং এর বীজ কোনোদিন জার্মিনেশন ফেল করে নাই। কৃষকরা কোন বীজের জার্মিনেশন পাচ্ছে না, সেটা তো আমাদের কাছে কৃষক নেয় না। উপপরিচালক অস্বীকার করলেও মাঠের বাস্তবতা বলছে মে মাসের বিএডিসির প্রণোদনার বীজ খারাপ ছিল, যে কারণে জেলার 7,000 একর জমির আউশ উৎপাদন 1 থেকে 1.5 মাস পিছিয়ে গিয়েছিল। আর পরবর্তীতে ঠিকঠাক সবজি উৎপাদন করতে পারেননি 15,200 জন কৃষক। সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থায় এই পিছিয়ে পড়ার কারণ কি? ভালো বীজ যদি সরবরাহ না করতে পারে কৃষক পর্যায়ে, এটা তো খাদ্যর আমাদের সিকিউরিটি ঝুঁকি, যেটা খাদ্য নিরাপত্তা ঝুঁকি তো অবশ্যই বাড়াবে। কারণ আমরা কথা বলা হয় যে ভালো বীজে ভালো ফসল, তা আমার বীজে যদি ভালো না হয় ভালো ফসল কই থেকে পাবো? শুধু ধানই নয়, প্রতিষ্ঠানটির গম বীজ নিয়েও আছে বিস্তর অভিযোগ। চাষিরা জানান গমের বীজে বিভিন্ন জাতের মিশ্রণে কমিয়ে দিয়েছে ফলন। একই গমের ভিতরে 3-4 রকম গম লক্ষ্য করেছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এবং 5 তলা পর্যন্ত আছে। এই বীজগুলা যদি আগামীতে এই চাষি পর্যায় থেকে বিএডিসি সংগ্রহ করে আবার চাষিদের কাছে দেয়, তাহলে এই যে 20% যে মিশ্রণ ছিল, এই মিশ্রণটা আগামীতে 40% বা 50% হয়ে যাবে। গম বীজে মিশ্রণের অভিযোগে কর্মকর্তাদের কারণ দর্শন নোটিশও দেওয়া হয় ঢাকা অফিস থেকে। সেই নোটিশের কি জবাব দিয়েছেন মেহেরপুরের কর্মকর্তারা? এত পরিমাণ মিক্সার হয়ে গেছে, মিক্সার থাকতেই পারে। জাতের এটা যখন হয়, যখন এসসিএতে যায়, এসসিএ যাওয়ার পরে ফিল্ড টেস্ট করে, তখন বোঝা যায় যে এটা বীজ, এটা মিক্সার আছে কি না আছে মিক্সার সেই অনুপাতে। এবং এর জন্য আমাদেরকে শোকজ করা হয়েছে, যেন খারাপ বীজ নেওয়া হয়েছে কি জন্য। প্রণোদনার পছন্দ ধরা বীজের সূত্র ধরে গত 6 মাসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অনিয়মের নানা প্রমাণ, যাতে অসাধু বীজ ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যোগসাজশ দেখা গেছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের, যার বিস্তারিত থাকছে ধারাবাহিকের পরের পর্বগুলোতে। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। নিম্নমানের বীজ হওয়ায় কিনতে আগ্রহ নেই কৃষকদের, তাই মেহেরপুর বিএডিসির সরবরাহ করা অন্তত 100 টনের বেশি বীজ ফেরত পাঠিয়েছেন বিভিন্ন জেলা ডিলাররা। কেন নিম্নমানের বীজ উৎপাদন করল বিএডিসি, এটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একদল কর্মকর্তার কমিশন বাণিজ্যের তথ্য। বিএডিসির অনিয়ম দুর্নীতি ও লুটপাট নিয়ে রাশেদুজ্জামানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মঈন তাজওয়াল। 15 টন আমন ধানের বীজ ভর্তির ট্রাকটি এসেছে নোয়াখালী থেকে। মানহীন বীজ কিনতে কৃষকরা অনীহা দেখানোই তা ফেরত এসেছে মেহেরপুর বিএডিসির গোডাউনে। 4 দিন আগে 12 টন অবিকৃত নিম্নমানের বীজ নিয়ে নোয়াখালী থেকে এসেছে আরও একটি ট্রাক। গত বছর অক্টোবর-নভেম্বরে বড় মৌসুমে পাবনা ও কুষ্টিয়া থেকে ফেরত আসে 6টি ট্রাক, যেখানে ছিল 85 টন বীজ।
দুই মৌসুম মিলে মেহেরপুরে উৎপাদিত ৩,৫০০ টন বোরো আর আমন বীজের ১১২ টনই ফেরত এসেছে। শুধু তাই নয়, মানহীন এসব বীজের একটি বড় অংশই উৎপাদিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হয়েছে। অ্যাকুরেট ভাবে আপনার বাছাই করে আপনার গ্রেডিং করা ধান তারা দেয় না, তারা ব্যবসায়িকের আন্ডারে আপনার মালটা বিভিন্ন ধরনের মাল দিলে অ্যাভারেজকে ঢুকে মানুষকে বীজ হিসাবে দিচ্ছে, বুঝলেন। অথচ মানসম্পন্ন বীজ উৎপাদনের জন্য সুখ্যাতি ছিল বিএডিসির। তবে এখন কেন এমন দশা? বীজতলায় বপন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আমরা খুবই সচেতন থাকি যাতে কোনো রকম অন্য জাতের সাথে সংমিশ্রণ না হয়, আইসোলেশন, ডিস্টেন্স এগুলো বজায় রাখি। পাশাপাশি কোনো স্কিমের ভিতরে যদি অন্য কোনো জাত থেকেও থাকে তাহলে সেটা আমরা রগিং করে আউট করে দিই। এভাবে অন্তত ৭-৮ জনের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে মেহেরপুরে, যারা নিয়ন্ত্রণ করছে বিএডিসির বীজ সংগ্রহ প্রক্রিয়াকে। এর মধ্যে জিয়া ও বেল্টুর সাথে কথা হয় চ্যানেল 24-এর, যারা মূলত ব্যবসায়ী। মুখে শোনা যাচ্ছে 5,000 10,000 খাতা কলমের কথাই বলেছি আপনাকে। আপনি কোন ব্লকে কতটুকু দিয়েছেন সেই হিসাব আমাদের কাছে আছে। থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আপনি 1800 বলতেন, এটা তো সঠিক তথ্য না। দেখতে হবে ভাই বলতেন ভাই অফিসে তো সবগুলো আছে, অফিসে তো নিয়ে যাবার হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এরা কিভাবে বীজ সরবরাহ সিন্ডিকেট গড়ে তুললো? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে বিএডিসির একদল কর্মকর্তার কমিশন বাণিজ্যের তথ্য। আমাদের চোখের সামনে তারা চাষ করে না, ট্রলি বীজ চলে আসছে বীজ দিতে, আবার ট্রলি ধরে বীজ নিয়ে যাই। ভিলেজ যাব তখন টাকা নেবে, দুবার টাকা নেয়। বিএডিসির এই রেজিস্টার খাতার তথ্য বলছে চুক্তিভিত্তিক চাষিরা যে পরিমাণ শস্যদানা জমা দিয়েছেন তার চেয়ে কম পরিমাণ শস্যের বিল করেছেন কর্মকর্তারা। এভাবে হাজার হাজার চাষির কাছ থেকে বস্তা প্রতি 1 থেকে 2 কেজি বেশি ধান বিনা পয়সায় নেওয়া হচ্ছে, আর বস্তা প্রতি 80 টাকা কমিশন তো আছেই। এভাবে 2022 সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত চাষিদের কাছ থেকে কমিশন বাবদ মেহেরপুরের বিএডিসি কর্মকর্তারা কেটে নিয়েছে অন্তত 4.25 কোটি টাকা। যে 7-8 জন ব্যবসায়ীর সিন্ডিকেট বিএডিসির বীজ সংগ্রহ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন, তাদের কাছ থেকে কমিশন বাবদ আরো বেশি সুবিধা পান বিএডিসির কর্মকর্তারা। দাম আসে 21,070 টাকা। সাহেবরা আমার নামে চেক করেছে, আপনার হলো বিল করেছে 2,56,760 টাকা। এই টাকাটাও যারা ব্যবসায়ী বীজ দিয়েছে তাদের আমাদের কাছ থেকে ভাঙেনি, আমাদের নামে বিল করে তাদের দেবে, তাদের হাতে এক্সট্রা টাকা পায়, তারা তাদের পেছে খরচ করে, যার কারণে তাদের প্রাধান্য বেশি দেয়। এই কমিশন বাণিজ্য চালাতে গিয়ে বীজ উৎপাদন প্রক্রিয়ার শুরুতেই, অর্থাৎ বীজ সংগ্রহ করার সময় বিএডিসিতে ঢুকে যায় নিম্নমানের শস্য দানা, যা দিয়ে ভালো মানের শস্য বীজ উৎপাদন করা সম্ভব নয়। এটা শুধু ধান বীজের ক্ষেত্রে নয়, গম সহ অন্যান্য বীজেও এমন অপকর্মের প্রমাণ মেলে ঢাকা থেকে মেহেরপুরে পাঠানো এই কারণ দর্শানোর নোটিশে। বিআরডিসি কোম্পানি বেতন দিলে 15-16 মন ছাড়া হয়েছে না, আর বেসরকারি বেতন দিলে 22 মন 23 মন হয়েছে। ওই জন্য মাঠকে মাঠ সব হয়েছে বেসরকারি কোম্পানির বেতন। এই ছোট বড় হয়ে যাচ্ছে, গাছ ফলন আসছে না, এই ফলনের কারণে বিআরটিসির উপরে আস্থা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। এজন্য দায়ী হাতে গোনা কয়েকজন অসাধু কর্মকর্তা, যদিও মেহেরপুরের শীর্ষ 2 কর্মকর্তা তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। আমরা যদি মোটামুটি স্বাধীনভাবে স্কিমের সার্ভে করতে পারি, স্কিম সার্ভে করার সময় যদি আমি সহযোগিতা পাই, এই জিনিসটা অটোমেটিক অনেকটা সম্পূর্ণ কন্ট্রোল হয়ে যাবে। না, এখানে কোনো দুর্নীতি হয় না। যদি কোনো চাষি প্রমাণ করতে পারে, কেউ যদি এসে বলতে পারে যে এই সাহেব এসে আসার পরে 2 বছরে আমাদের 2 টাকা খরচ হয়েছে, 2 টাকা করে বস্তা এনেছে, এরকম কোনো অ্যাসুরেন্স, এরকম কোনো দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না। কিন্তু এই 2 জন ছাড়াও আরো কিছু কর্মকর্তা বছরের পর বছর কিভাবে কমিশন সহ আর্থিক নয়ছয় করেছেন তা থাকছে আগামী পর্বে। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। ভালো বীজ উৎপাদন করে দেশের কৃষিখাত সচল রাখা যাদের কাজ, তারাই নিমজ্জিত সীমাহীন দুর্নীতিতে। মেহেরপুরে বিএডিসির 9 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কৃষকদের নানাভাবে আর্থিক শোষণ করার অভিযোগ তো আছেই, সেই সাথে শ্রমিক বিলের খাত থেকে নিয়ে নেন গৃহকর্মীর বেতনও। এমন প্রমাণ এসেছে চ্যানেল 24-এর হাতে। রাশেদুজ্জামানের 3 পর্বের অনুসন্ধানের শেষটি আজ। ছবি তুলেছেন মুইন তাজওয়াল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মেহেরপুর বিএডিসির উপপরিচালক শামীম হায়দার, নিয়ম অনুযায়ী তিনি কোনো গৃহকর্মী পাবেন না, কিন্তু রেজিস্টার বলছে ভিন্ন কথা।
দৈনিক শ্রমিকের তালিকাতে রয়েছে তার গৃহকর্মী হাসিনা বেগমের নাম। প্রতি মাসে যার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় 15,000 টাকা। এভাবে 3 বছরে পেয়েছেন 5,40,000 টাকা। তো এই অফিস থেকে বেতন দিত আমাকে, দেওয়ার পরে এই অফিস থেকে বদলি হয়ে যাওয়ার পরে মেহেরপুর গেছে, মেহেরপুর থেকে বেতন আসে আমার অ্যাকাউন্টে, ব্যাংকে, সোনালী ব্যাংকে। এখন ওই মাসে বেতন আমার ওইভাবেই আসে, 15,000 টাকা আসে। এখন অফিসে কোনো কাজ করি না, আমি 3টা পর্যন্ত ওইখানেই থাকি। এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, মেহেরপুর বিএডিসির বেতনভুক্ত মেশিন অপারেটর। বেতন ছাড়াও আলাদা করে মাসে 15,000 টাকা শ্রমিক বিল তুলেছেন তিনি। শ্রমিক বিল তোলার একটি রেজিস্টার খাতার কপি আসে চ্যানেল 24-এর হাতে, তবে খাতার কিছু জায়গাতে নেই স্বাক্ষর। নির্ভরযোগ্য একটি সূত্র জানায় কয়েক লাখ টাকার অসঙ্গতি থাকায় এই রেজিস্টার খাতার অনেকগুলো বিলে সই করতে চাননি সংশ্লিষ্ট উপসহকারী পরিচালক। যে আমি 5-6 লাখ টাকা ধরেন মেহেরপুর নিয়ে আমি ঢাকা যাবো, অবশ্যই আমার ওখানে কিছু অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্য মানে কি 6 লাখ টাকা তোলা লাগে, আর খারাপ কাম করা কথা, যেন অবশ্যই ইনকাম সোর্স আছে। প্রসেসিং শাখার হিসাবরক্ষক রাসেল আহমেদ ক্যামেরায় সাক্ষাৎকার দিতে রাজি নন তিনি, তাই গোপন ক্যামেরায় রেকর্ড করা হয় তার বক্তব্য। জানান হিসাবরক্ষকের এই পদটি লাভজনক হওয়ায় চলে আর্থিক লেনদেন। ডিডি এডিডি এরা 3 জন যায়, এদের সাথে শ্রমিকের সম্পর্ক। একজন কাজ করতেছে, একজন প্রসেসিং ডায়েরি লিখতেছে, একজন বিল করে বলতেছে, আমার খালি বলতেছে আমার ফ্যামিলিকে ট্রান্সফার করে। মেহেরপুর বিএডিসিতে আছেন 2 জন উপপরিচালক, 3 জন সহকারী পরিচালক, 5 জন উপসহকারী পরিচালক, 2 জন হিসাবরক্ষক এবং 1 জন মেশিন অপারেটর। এর মধ্যে 2 উপসহকারী পরিচালক ও 1 জন হিসাবরক্ষক বাদে বাকি সবাই বলতে গেলে খোলামেলাভাবে আর্থিক অনিয়ম করে চলেছেন, যার প্রমাণ পেয়েছে চ্যানেল 24। এখানে আমার যদি কোনো ল্যাকিংস থাকে এখানে আশা করি পাবেন না, ভরসা আছে অজান্তে পান, এটা ধরে নেবেন যে হচ্ছে চাপে পড়া যায়। বছরের পর বছর বিএডিসির চলে আসা এই দুর্নীতি যেন দেখার কেউ নেই। উল্টো কেউ আটকানোর চেষ্টা করলে তাকে হয়রানি করছেন ঊর্ধ্বতন কর্তারা। সম্প্রতি তথ্য দেওয়ার অভিযোগে মেহেরপুর বিএডিসি থেকে একজনকে বদলি করা হয়েছে কুষ্টিয়াতে, অথচ তার সাথে আমাদের কথা হলেও মেলেনি কোনো তথ্য। অভিযোগ রয়েছে প্রসেসিং বিভাগের উপপরিচালক শামীম হায়দার তার পছন্দের কর্মকর্তাকে ওই পদে বসিয়ে দীর্ঘদিনের চলে আসা দুর্নীতি চলমান রাখতে চান। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।